দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 4 বছরের শিশু তানবীর তিনি কিন্তু একটি পাথরঘাটা বিষখালী এবং বলেশ্বর যে বারানি খাল সেই বারানি খালে নিখোঁজ হয়েছে, পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। সেই নিখোঁজ তানবীরকে উদ্ধারের জন্য ডুবুরি দল তারা পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছেন পাথরঘাটা ছাত্রলীগের যে কর্মীরা আছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। এখানে উপস্থিত আছেন পাথরঘাটার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, তিনিও এই ছাত্রলীগের যারা এখানে এই উদ্ধার অভিযানে ডুবুরি দলকে সহযোগিতা করেছেন তাদেরকে কিন্তু পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির সহযোগিতা করছেন। এখানে উদ্ধার অভিযান চলছে, দেখা যাক কি হয়। তো বেলা 1টার সময় কিন্তু এই তানবীর পানিতে পড়ে যায় কাজীবাড়ি নামক স্থানে, ওই সোজা বারানি খালে চরদনি এবং বলেশ্বর নদীর যে বারানি খাল, সেই বারানি খাল ভিতরে কিন্তু পড়ে যায় ভাটার সময়। তো এখন জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে, তারা কিন্তু তাদের ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পটুয়াখালী থেকে ডুবুরি দল এসেছে এখানে, তাদেরকে সহযোগিতা করছেন স্থানীয় যে ফায়ার সার্ভিসের যা উদ্ধারকর্মীরা আছেন তারা সহযোগিতা করছেন। পাশাপাশি যে পাথরঘাটা ছাত্রলীগের যে কর্মীরা আছে তারাও কিন্তু এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী যে ডুবুরি দল তাদেরকে সহযোগিতা করছেন। এখানে উপস্থিত আছেন পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। তো আমরা তাদের যে উদ্ধারের যে চেষ্টা, তানবীরকে উদ্ধারের যে চেষ্টা, তারা কিন্তু কঠোরভাবে পরিশ্রম করে তার উদ্ধারের। কিন্তু এই খালের ভিতরে কিন্তু আসলে প্রায় অনেকগুলো নৌকা তারা কিন্তু খুঁজছেন যে কোথায় আছে বা সে ভেসে ওঠে কিনা। তো বেলা 2টার সময়, বেলা 1টার সময় কিন্তু এখানে এই বাড়িটা আমরা যে দেখাচ্ছি যে এই যে কিছু লোক দাঁড়িয়ে আছে, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু নিখোঁজ হয়েছে তানবীর। তার বয়স মাত্র 4 বছর। এই 4 বছরের সময় এখানে যে মাটি কেটে উপরে যে খালের পাশে বাঁশের ঝাড়, সেই বাঁশের ঝাড়ের গোড়ায় দিচ্ছিল তার স্বজনরা, মা এবং তার মামা। সেই সময় তানবীর ওই খালের পাশ থেকে নিখোঁজ হয়েছে। তো এরপরে নানা রকমের খোঁজাখুঁজি পরে পটুয়াখালী থেকে এখানে উদ্ধার অভিযানের জন্য এসেছে ডুবুরি দল, তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। দর্শক, উদ্ধার অভিযানে কিন্তু ফায়ার সার্ভিস, ডুবুরি দল তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং পাশাপাশি স্থানীয় যে যারা আছেন তারাও কিন্তু এই উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। এবং পাথরঘাটা ছাত্রলীগের যে কর্মীরা আছেন তারা কিন্তু সেই উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। তারাও কিন্তু নৌকা নিয়ে খালের বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন আসলে সেই শিশুটি উদ্ধার করা যায় কি না। তো সন্ধ্যা হয়ে আসছে, তো এরপরে অন্ধকারের ভিতরে তারা খোঁজার যে সরঞ্জাম সেটাও কিন্তু তারা নিয়ে এসেছে। উদ্যোগের যে ডুবুরি দল তারা কিন্তু নিয়ে এসেছেন। তারা সারা রাত যতক্ষণে শিশুটিকে উদ্ধার করা না যায় ততক্ষণ পর্যন্ত তারা এই উদ্ধার অভিযান চালিয়ে যাবেন। তো আমরা আছি আপনাদের সাথে, আমরা আপডেট যে কোনো সময় যে কোনো বিষয় আপনাদেরকে জানাবো, আপনারা আমার সাথে থাকবেন। এই উদ্ধার অভিযানের সময় কিন্তু পাথরঘাটার শত শত মানুষ এখানে এসেছে এবং এই খালের আশেপাশে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, দেখতেছেন সেই শিশুটির মরদেহ কোথাও থেকে উদ্ধার করা যায় কিনা। এখানে দেখতে পাচ্ছেন জাহাজের উপরে অনেক লোক এবং এই খালের দুই পাড়ে যে অসংখ্য শ্রোতা তারা দাঁড়িয়ে আছে শিশুটির জন্য, তারাও খুব বেকুল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাড়িটা, ঠিক এই জায়গাটা থেকে আমি যে দেখাচ্ছি এই জায়গাটা থেকে কিন্তু শিশুটি নিখোঁজ হয়েছে বেলা 1টার দিকে। তো পরবর্তীতে আপনারা যারা আমাদের লাইভে আছেন, পরবর্তীতে যে আপডেট সংবাদ বা আপডেট যদি শিশুটির মরদেহ উদ্ধার করা হয় আপনাদেরকে আমি জানিয়ে দেব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।